কিছুক্ষণ পূর্বে কলা ভবনের পেছনে আমাদের 100 জনের সাহিত্য সম্পাদক মুসাদ্দিক তাকে হচ্ছে ছাত্র দলের এক আদু ভাই মারতে এসেছিল। আমাদের ওসমান হাদি হলের একজন 6-7 সেশনের একজন শিক্ষার্থী আলাউদ্দিন নাম, তাকে নিয়ে পোস্ট করার কারণে সেখানে কিন্তু পোস্টে কিন্তু কোনো অকথ্য গালিগালাজ করা হয় নাই, জাস্ট তার যেই তথ্যটা সেটা তুলে ধরা হয়েছে যে উনি একজন এরকম 6-7 সেশনের শিক্ষার্থী, ওনাকে প্রশাসন সিট দিয়েছে যেখানে আমাদের প্রথম শিক্ষার্থীর সিট পায় নাই। জাস্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে রাষ্ট্র সাহিত্য সম্পাদককে আজকে সে মারতে এসেছে, তাই গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে। অর্থাৎ তারা নতুন করে ক্যাম্পাসে আবারও সেই সন্ত্রাস এর রাজত্ব কায়েম করার চেষ্টা করতেছে। আপনারা দেখেছেন লাস্ট এই কয়েক মাস যাবত আপনারা যদি ছাত্র কার্যক্রম দেখেন, তারা কিন্তু যে আওয়ামী লীগের যেই হেলমেট লীগের যে কালচার, সেই কালচারটাকে তারা আসলে এখন রামদা দলে কনভার্ট করে মানুষকে খাওয়াতে চাচ্ছে। আপনারা দেখেছেন কুয়েটে তারা রামদা নিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রামে এক শিক্ষার্থীকে কুপিয়ে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে, চাপাতি কিরিচ নিয়ে হামলা করেছে। আপনারা দেখেছেন গতকাল রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তারা ছুরি দিয়ে আঘাত করেছে। সেই বিষয়গুলো কী প্রমাণ করে? তারা আসলে ঘুরে ফিরে সেই ক্ষমতার চর্চা, ঘুরে ফিরে আবারও ক্যাম্পাসে সেই অস্ত্রের ঝঞ্ঝনানি, রামদা কিরিচ হকি স্টিক হেলমেট লেগের যে আধিপত্য ছিল সেই একই কালচার ক্যাম্পাসে নতুন করে আবার নিয়ে আসতে যাচ্ছে। এবং এটাকে নিয়ে আসার জন্যই তারা মূলত তাদের যে পুরোপেশি শক্তি, তাদের যে আদু ভাইরা রয়েছে, তাদেরকে নতুন ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করছে। এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে আজকে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধির কাছে তারা হেনস্থা করেছে, হুমকি দামকি দিয়েছে।